আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি বলেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। তারা চায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি। শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় এই সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা। এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। সাভারের আশুলিয়া শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকালে আশুলিয়া জিরাবু এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিল্পাঞ্চল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। শ্রমিকরা জানিয়েছে, সকালে জিরাবু এলাকায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিলে পাশের একটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পরে শ্রমিকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষে মাস্কট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগম সহ 6 থেকে 7 জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে নারী শ্রমিক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে সকাল থেকে আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে এখন পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। নিহত নারী শ্রমিকের বাড়ি গাইবান্ধা সদরের কুদারহাট এলাকায়। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল দিচ্ছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট। চট্টগ্রামে আনোয়ারা বাঁশখালীর সংযোগস্থল সাঙ্গু নদীর উপর তৈলাদ্বীপ সেতুর টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউসে বাঁশখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ আহত ও শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের নেতারা। টানা 4 দিনের বৃষ্টিতে যশোর শহরের নিম্নাঞ্চলে বন্যা রূপ নিয়েছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 500-র বেশি মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিয়েছে জেলা বিএনপি। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ময়মনসিংহের মুক্তাগাছায় নিরাপদে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। নরসিংদীর মনোহরদীতে 2 পক্ষের সংঘর্ষে আহত সাংবাদিক ও কর্মী সমর্থকদের সাথে হাসপাতালে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। নীলফামারীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সুশীল সমাজের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদারে শেরপুরে যুব আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে। শেরপুরের শিববর্দী উপজেলায় মালকোচা এলাকায় মাদ্রাসা চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক সহ 2 ভাইকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র মাইজভান্ডার শরীফে লাখো লোকের সমাগম ঘটে। মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি কোরআন সুন্নাহ বয়ান পেশ করেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।